কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় আসীন হয়েছে বিজেপি সরকার, কিন্তু রাজ্যে বেকারদের কর্মসংস্থান তো হচ্ছেই না, উপরন্তু চলছে গুন্ডাগিরি আর লুটপাট। শনিবার এই ভাষাতেই বিজেপিকে কটাক্ষ করলেন পিসিসি ইনচার্জ সপ্তগিরি শঙ্কর উলাকা। সেই সাথে তিনি বলেন, 2028-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্দিষ্ট রণকৌশল হাতে নেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে রাজধানীতে সাংগঠনিক শক্তি প্রদর্শন করেছে সিপিএম। 9 মার্চ রবিবার সাংগঠনিক শক্তির প্রদর্শন করতে যাচ্ছে শাসক দল বিজেপি, আর 11 মার্চ রাজধানীতে সাংগঠনিক শক্তির প্রদর্শনের মহড়া দিতে ময়দানে ঝাঁপিয়েছে প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের এই জনসভার শীর্ষক জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান। এই জনসভাকে সফল করতে চ্যালেঞ্জ হাতে নিয়েছে কংগ্রেস। এই উদ্দেশ্যে শুক্রবার দুদিনের ত্রিপুরা সাংগঠনিক সফরে এসেছেন প্রদেশ কংগ্রেস কমিটির ইনচার্জ সাংসদ সপ্তগিরি শঙ্কর উলাকা। শুক্র এবং শনিবার পিসিসি ইনচার্জ কংগ্রেসের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলির সাথে দফায় দফায় সভা শেষে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে মিলিত হন। সাথে ছিলেন পিসিসি সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। এদিন সাংবাদিক সম্মেলনে পিসিসি ইনচার্জ সপ্তগিরি শঙ্কর উলাকা বলেন, 2018-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কাজে নেমে পড়েছে কংগ্রেস। এজন্য বিভিন্ন রণকৌশলগত সিদ্ধান্ত হাতে নেওয়া হয়েছে। मुख्य ये है कि हम 2028 के लिए जो चुनाव है उसका तैयारी हम लोग चाहते हैं कि अभी से शुरू करें। हमारे जितने सारे संगठन हैं सबको कैसे मजबूत दे पाए, हमारे जितने सारे कार्यकर्ता हैं वो लोग कैसे और मजबूती से काम कर पाए, हमारा क्या नैरेटिव होना चाहिए, हमारी क्या रणनीति क्या होना चाहिए, वही सब चीज़ के लिए हम लोग का ये प्रस्तुत बैठक था। एंड काफ़ी अच्छा डिस्कशन हुआ है, बहुत सी चीज़ बाहर भी आई है और उसका समाधान। সেই সাথে তিনি কটাক্ষ করে বলেন, কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় আসীন হয়েছে বিজেপি সরকার, কিন্তু রাজ্যে বেকারদের কর্মসংস্থান তো হচ্ছেই না, উপরন্তু চলছে গুন্ডাগিরি আর লুটপাট। तो भाजपा की सरकार है जो अनएम्प्लॉयमेंट, बेरोजगारी दूर करने के वादा लेके यहाँ पे सरकार में आई है। बड़ी दुख की बात है कि बेरोजगारी और बढ़ती जा रही है। बेरोजगारी के साथ साथ इनका गुंडागर्दी भी बढ़ती जा रही है, संविधान का धज्जियाँ उड़ा रहे हैं। एंड अभी जो आलोचना हुआ इसमें सबका यही शिकायत है कि कुछ बदला नहीं है। हमारे ऑफिस में जाके तोड़फोड़ कर रहे हैं, मारपीट कर रहे हैं, गुंडागर्दी कर रहे हैं। ये सब नहीं चलेगा। त्रिपुरा एक राज्य जो ये कभी मंजूर नहीं होगा कि जो पहले का चलते आ रहा है वही सब बार बार कंटिन्यू करते आ रहे हैं। गवर्नेंस के नाम पे जितना मिसगवर्नेंस चल रहा है यहाँ पे। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত বিধানসভা নির্বাচনে বামেদের সাথে নির্বাচনী আঁতাত করেছিল কংগ্রেস। মোট 13টি বিধানসভা আসনের প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেসের ঝুলিতে এসেছিল মাত্র 3টি আসন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত, বিধানসভা নির্বাচনের ফলাফলের পর কংগ্রেস বামেদের সাথে তাদের মিতালি হাওড়ার জলে বিসর্জন দিয়ে নিজেদের পায়ে ভর করে দাঁড়ানোর রণকৌশল হাতে নিয়েছে। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের দাবি, তারা এ কাজে অনেকটাই সফল। তবে তাদের সংশ্লিষ্ট দাবি কতখানি বাস্তব তা আগামী 11 মার্চ রাজধানীতে জমায়েত তথা সাংগঠনিক শক্তির প্রদর্শনের মধ্যে দিয়েই প্রমাণিত হবে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।